ফেসবুক ইনস্টাগ্রামে অর্জুন সিংয়ের বিরাট মস্তানি আমরা দেখলাম, এটা করবে সেটা করবে, অমুক করবে তমুক করবে, অনেক কিছু দেখলাম আমরা। কিন্তু বাস্তবে ভোটের প্রচারে যখন অর্জুন সিং বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ির যে মেড সার্ভেন্ট সে দরজা খুলে বলছে বাড়িতে কেউ নেই বাবুরা। আবার কোনো কোনো বাড়িতে দোতলায় সবাই আছে, নিচে এসে স্কলারশিপের গেটটাও খুলছে না, মানুষ ঢুকতেই দিচ্ছে না অর্জুন সিংকে। এবং কেন ঢুকতে দেবে? এই লোকটার তো কোনো ন্যায় নৈতিকতা কিচ্ছু নেই। এই লোকটা বলছে মুসলিমদের দোকান থেকে কিচ্ছু কিনবেন না। আরে তেল আসছে তো মুসলিম কান্ট্রি থেকে, সেই তেল কি তুমি তোমার গাড়িতে ভরছো কি? অপদার্থ মূর্খের মতো বক্তব্য। না কোনো জনসমর্থন, এলাকার মানুষই তার মা ধরে নোংরা ভাষায় গালি করে, রাস্তায় বেরোতে পারে না, লোকজন ছেঁকে ধরে। সে যদি বিধানসভায় যায় কি অবস্থা দাঁড়াবে? বাংলার মানুষ এত বোকা না অর্জুন সিং। 2021 সালে একটা হাওয়া এসেছিল, কিছু লোক, বাংলার মানুষ তোমাদের ভোট দিয়ে দেখেছে, নিটফল শূন্য, কোনো কাজ কোথাও হয়নি। মানুষকে একটার পর একটা আশ্বস্ত করেছো, কিন্তু কোনোটাই করনি। 3,000 টাকা ভোটের জিততে দেবে, কোথায় দিয়েছো? দিল্লিতে। এসব চিটিংবাজের বক্তব্য বাংলার মানুষ মানে না, মানুষ শোনে না। তুমি জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে অর্জুন সিং, অপেক্ষা করো এবং ঠিক করো এরপর তুমি কোন দলে যাওয়া। নাহলে তুমি বিহারেই ফিরে যাও, কাকিনাড়ার ময়দান কিন্তু তোমার জন্য ভালো না। যেভাবে তুমি এর আগে কোঅপারেটিভ ব্যাংকের টাকা লোপাট করেছো সেটা কিন্তু মানুষ জানে। বিজেপির থেকে তুমি যদি পরাজিত হও, মানুষ তোমাকে ছিঁড়ে খাবে, তার টাকা কানা কড়ি হিসাব তোমাকে দিতে হবে অর্জুন সিং। অপেক্ষা করো 4 তারিখের।